আজকে আমি আপনাদের MWM ইঞ্জিন রানিং করার প্রসিডিউরটা বলবো। সর্বপ্রথম আপনারা দেখবেন যে এই যে এখানে জিপিসি কন্ট্রোলার যা আছে এখানে কোনো ফল্ট আছে কিনা। অবশ্য ফল্ট কীভাবে রিসেট করতে হয় আমি এর আগে আরেকটা ভিডিও বানাবো। তারপর বলতেছি আজকে রানিং প্রসিডিউরটা বলতেছি। এখানে ফল্ট আছে কিনা দেখবেন, ঠিক আছে? আর এখানে কোনো যদি এখানে ফল্ট আছে কিনা, যদি এখানে ফল্ট থাকে তাহলে এখানে যে ইনফো চাপে এই যে মাঝখানে বাটন চাপে এগুলো ফল্ট রিসেট হয়ে যাবে। আর এখানে ফল্ট থাকলে এখানে কোনো ফল্ট আছে কিনা তার ফল্ট রিসেট করে নিয়ে তারপর আপনাকে করতে হবে, দেখতে হবে। ফল্ট থাকলে এখানে আপনি ইন্ডিকেটর লাইট জ্বলবে যে কারেক্টিং ফল্ট আছে কিনা, ঠিক আছে? তারপরে ইঞ্জিন রেডি, এখানে রেডি লেখা থাকবে, ঠিক আছে, রানিং করার আগে। তারপরে দেখতে হবে যে উপরে দুইটা মিটার আছে, এখানে কন্ট্রোল ভোল্টেজ 24 আছে কিনা, 24 ভোল্ট আছে কিনা, কারণ এখানে চার্জার অনেক সময় মিসিং করে বা ব্যাটারি যদি হয় আপনার কন্ট্রোলিং ভোল্টেজগুলো জন্য টিএম সাপ্লাই এবং কি প্যানেলের পাওয়ারের জন্য লাগবে এবং কি স্টার্টার মোটরের জন্য লাগবে। তারপরে দেখেন এখানে ওই 24 ভোল্টের জন্য কত এম্পিয়ার কারেন্ট নিতেছে। এখন আমি ইঞ্জিন রানিং করবো। ইঞ্জিন রানিং করতে গেলে আমার ফল্ট সব এবং এখানে টিএম টাচ স্ক্রিন ডিসপ্লেতে ইঞ্জিন রেডি লেখা আছে, ঠিক আছে? দেখেন তারপর আমি এই যে এখানে দেখেন প্রি লুপ পাম্প আছে, প্রি হিটার আছে, প্রি লুপ পাম্প, ইঞ্জিন কুলিং পাম্প, মিক্সার কুলিং পাম্প, র ওয়াটার পাম্প, কুলিং টাওয়ার ফ্যান, এগুলো সবগুলো অটোতে রাখবো। কারণ এগুলোর যে টেম্পারেচার ভ্যালুগুলো সিপিইউতে সেটিং করা আছে। কারণ এগুলো নির্দিষ্ট সময় এবং কি নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া আছে। হাই এবং কি লো হলে এগুলো অটো রান হবে এবং কি যখন যার প্রয়োজন হবে তখন অটো দিয়ে দিলে তখন সিপিইউ তাকে অন করবে, ঠিক আছে? আইও কার্ডের মাধ্যমে ডিজিটাল ইনপুট সিগন্যাল দিয়ে ডিজিটাল আউটপুট সিগন্যাল দিয়ে অন করে নেবে। এগুলো অটোতে, সবগুলো অটোতে রাখবো। কারণ এখানে আমাদের এই যে প্রি হিটারটা এখানে টেম্পারেচার হাই থাকে প্রি হিটার আমরা চালাই না আসলে, এই জন্য। আর এখানে আমাদের র ওয়াটার পাম্পটা এই যে অটোতে সমস্যা, এই জন্য আমরা ডিরেক্টলি চালাই। কারণ আমাদের পাম্পের ওইখানে ঝামেলা, এই জন্য অটোতে চালাই। কুলিংটার ফ্যানটাও ডাইরেক্ট চালাই। কারণ আমাদের এই দুটো টেম্পারেচার অল টাইম হাই, তো এই দুটো অল টাইম চলে, আমাদের ইঞ্জিন বন্ধ থাকলেও চলে, এই জন্য আমরা করি আর কি। তারপরে দেখেন যেগুলো রানিং আছে এখানে ইন্ডিকেটরগুলো সব জ্বলতেছে। এখন আমি ইঞ্জিন রানিং করবো। দেখেন এই যে এখানে আছে ইঞ্জিন ডিমান্ড সুইচ, ইঞ্জিন ডিমান্ড অন করলাম। এখন কিন্তু ইঞ্জিন রানিং কন্ডিশন। কারণ ইঞ্জিন রানিং কন্ডিশন এখানে ইঞ্জিন যদি বন্ধ থাকতো তাহলে এটা আমার রেড সিগন্যাল হয়ে গেত। এখন আমার যেহেতু গ্রিন সিগন্যাল আছে, ইঞ্জিন রানিং আছে, ইঞ্জিন ডিমান্ড অন করবো। করার পর হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পর ইঞ্জিন ক্রাঙ্ক নেবে, স্টার্টার মোটর নিয়ে তখন এখানে আরপিএম উঠবে, হয়তো 150, 200, 200, তারপরে 1500 আসবে, ঠিক আছে? 1500 উঠে আসবে। আসার পর, ঠিক আছে, এখানে সিনক্রোনাইজ লেখা আসবে। সিনক্রোনাইজ লেখা আসার পর তারপর আমাকে এই যে এখানে সিবি কন্ট্রোল আছে, সিবি কন্ট্রোল দিতে হবে। আর আপনি যদি সিনক্রোনাইজেল করতে চান, অনেক সময় দেখা যাইতেছে ইঞ্জিনের আরেকটা ইঞ্জিনের সাথে স্পিড অ্যাডজাস্টিং করবেন। এখানে স্পিড কমানো বাড়ানো, ঠিক আছে, করানো যায়, স্পিড অ্যাডজাস্টিং করা যায়। এমনকি কোনো কারণে যদি আপনার লোড মানে কাটতে চান, মানে অন্য সিনক্রোনাইজ থেকে লোড কেটে কমায় তারপর আপনি মনে করেন ইঞ্জিন বন্ধ করেন বাই করেন, তখন এই যে ডিলোডিং অন করলে ইঞ্জিনের লোড অটোমেটিক আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে, কেটে যাবে। আর ইঞ্জিন রানিং করার পর কয়েকটা প্রসিডিউর আসবে, মেসেজ আসবে। এই যে প্রসিডিউরগুলো আমি আপনাকে দেখাচ্ছি ডিসপ্লেতে, যেগুলো আসবে এই যে, ঠিক আছে? এখানে দেখেন এখানে এই যে কয়েকটা প্রসিডিউর আছে। এই যে আমার মনে করেন যে এই কয়েকটা স্টেপ কমপ্লিট না হলে ইঞ্জিন রানিং হবে না। এই যে এখানে আসছে স্টার্টার, গ্যাস মিক্সার স্টপ লিমিট, স্টপ লিন, গ্যাস মিক্সার স্টার্ট পজিশন, ইন্টারকুলার সার্কিট পাম্প, নেট ডিভাইস, নেট স্টার্টিং ডিভাইস, ইগনিশন ইনেবল, গ্যাস বাল্ব খুলতেছে, তারপর ইঞ্জিন রানিং হইতেছে, নেট ডিভাইস, হ্যাঁ, তারপর প্রি লুব্রিকেশন পাম্প, পাওয়ার সুইচ এনেবল, তারপর হচ্ছে ব্রিজ, এপি মনিটর ইন, এডব্লিউ সার্কিট আর প্রি হিটিং, যখন তোর হিটিং করতেছে অটোতে তখন হিটিং নিতেছে, তার পাওয়ার সুইচ এনেবল, ঠিক আছে? এই প্রসিডিউরগুলো সম্পন্ন হবে। এই যখন স্পিড প্লাস মাইনাস হচ্ছে তখন এই মেসেজগুলো শো করতেছে, ঠিক আছে? এখন আমাদের ইঞ্জিন রানিং দেখেন, এটা যখন বন্ধ থাকে তখন এখানে রেড সিগন্যাল আসবে, চিহ্ন আছে, এই যে কয়েকটা এখানে চিহ্ন আছে যে আমি কোনটাতে কী বুঝবো আর কি, হ্যাঁ, এই যে এখানে এগুলো দেওয়া আছে। স্ট্যাটাস বার আপনি এই যে এখান থেকে ইনফরমেশন থেকে স্ট্যাটাস বারে দেখতে পারবেন, ঠিক আছে? কোনটার নাম কি, এগুলো সব কিছু দেওয়া আছে, এগুলো আপনি করতে পারবেন। এখন
এখন সিনক্রোনাইজ হয়ে গেছে, ইঞ্জিন রানিং আছে, লোড দিয়ে দিছি আর কি। এখানে অবশ্যই এখানে সিনক্রোনাইজ লেখা আসার পর, ঠিক আছে, তারপর লোড দিতে হবে, এই যে সিবি কন্ট্রোল সুইচ দিতে হবে, তাহলে ইঞ্জিন রানিং হয়ে গেল। আবার সেম আপনি যদি ইঞ্জিন বন্ধ করতে চান, ঠিক আছে, আপনি সেম বন্ধ করলে তাহলে আপনার মনে করেন যে কী করবেন, এই লোডিং দিয়ে লোড কাটবেন, যখন একবার অটোমেটিক কেটে যাবে তখন সিবিটা অফ করে পরে ইঞ্জিন ডিমান্ড বন্ধ করলে অটো ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তবে অবশ্যই লোড মানে কমিয়ে তারপরে হচ্ছে করতে হবে। থ্যাংক ইউ সবাইকে।